হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিলিস্তিনের বর্তমান অবস্থা নিয়ে, যেখানে একটি মানবিক সংকট চলছে এবং প্রক্রিয়া কেমন হচ্ছে আন্তর্জাতিক মহলে। আসুন শুরু করি। ফিলিস্তিনের বর্তমান যে সংকট চলছে তা বহু বছর ধরে অব্যাহত রয়েছে। 2023-2024 সালের মধ্যে গাজা উপত্যকায় সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বেড়ে গেছে। বহু ফিলিস্তিন পারিবারিক জীবন অতিবাহিত হয় সীমাহীন কষ্টের মধ্যে। তারা খাদ্য, চিকিৎসা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গত কয়েক মাস ইসরায়েল হামলায় গাজা উপত্যকায় বিপুল সংখ্যক নিরপরাধ মানুষ মারা গিয়েছে, আর আহতদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত। প্রতিদিন একের পর এক জানমালের ক্ষতি হচ্ছে, শিশু মহিলাদের অবস্থা আরও করুণ হয়ে উঠতেছে। এই অবস্থা শুধু ফিলিস্তিনের জনগণের জন্য নয়, এবং বড় পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সহিংসতা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে, জাতিসংঘ এবং অন্যান্য দেশে শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ দিতেছে। তবে পরিস্থিতি এতটাই জটিল যে শান্তি স্থাপনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ এই দৃশ্যমান নয়। ফিলিস্তিনের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানবিক সংকট। গাজা, পশ্চিম তীর এবং অন্যান্য অঞ্চলে হাজার হাজার মানুষ এখনও শরণার্থী ক্যাম্পে বসবাস করছে, যাদের সুরক্ষিত আশ্রয়, পানি, খাবার এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। যদিও কিছু আন্তর্জাতিক এনজিও এবং মানবাধিকার সংস্থার এই সংকটের মোকাবেলায় সাহায্য করছে, তবে সেখানে আরও অনেক কিছু করার প্রয়োজন ছিল। ফিলিস্তিনের জনগণের জন্য বিশ্বের কাছে আমাদের আন্তরিক আহ্বান, শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠান করতে স্বয়ংক্রিয় ভূমিকা নেওয়া উচিত। তাদের কষ্টের মধ্যে আমাদের এক হয়ে দাঁড়ানো প্রয়োজন, যাতে আমরা তাদের ভবিষ্যতের জন্য একটি নিরাপদ এবং শান্তি পৃথিবী নিশ্চিত করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা বুঝতে সাহায্য করবে।